কুমিরের উপরে পা যদি আমি দেই তা সে ক্ষুধার্ত জিনিস আমাদের ছাড়বে? এই কুমিরের গালে যখন নলা চালিয়ে যে গুলি করলো সেখান থেকে এই কুমির মারি নাম হয়। যে সুন্দরবনের বাঘগুলো আমাদের খেয়ে আমরা বড় হয়েছি। পুলিশ অটো যত জল বাড়ছে দেখতে পাচ্ছেন মাছ, এটা কি মাছের নাম বলতে পারবো না। তো মেনু কার্ডে কোনটা আপনার পছন্দ হয়েছে? ওইটা দাদা কোনটা খাবেন? 133 টাকা পার গ্রাম। এই এপার এটা দিলেই হবে। নমস্কার, রাধে রাধে। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই খুব ভালো আছেন। আমিও রয়েছি ভালো। এই মুহূর্তে আমরা রয়েছি ছোট মোল্লাখালী ফ্লাড, ছোট মোল্লাখালী ফ্লাড সেন্টার। গতকাল রাত্রে ছোট মোল্লাখালী থানা থেকে স্যারেরা ব্যবস্থা করে দিয়েছেন এখানে থাকার। তাদের তত্ত্বাবধানে আমরা খুব সুন্দর একটা পরিবেশে ছিলাম এবং তাদের এত সুন্দরভাবে যে আমাদের গ্রহণ করে নিলেন এর জন্য স্বতঃস্ফূর্তভাবে আমরা আনন্দিত। এখানকার মানুষজনও কত অমায়িক আপনাদের আগেই বলেছি। যাই হোক, চলেন আমরা এখন থানায় যাব, তারপরে বাজারে সকালের খাবার খাবো, খাবার খেয়ে এখান থেকে বেরোবো। আমরা এখনও 3 জন রয়েছি, ভাই রাজা, দাদা প্রদীপ আর আমি সঞ্জয়। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রথম সকাল থেকে শুরু করছি। নিজে ভালো থাকুন, অপরকে ভালো রাখুন। অপরকে ভালো না রাখতে পারলেও কারো চোখের জলের কারণ হয়ে দাঁড়াবেন না। এই দিয়ে শুরু করছি আজকের যাত্রা। আমরা দাদা যাওয়া ভাই, দাদা যাওয়া চলো চলো। চলেন সেন্টার থেকে বেরিয়ে গেলাম আমরা। এই যে জাস্ট সামনে রাস্তা আর ওই যে স্কুল রয়েছে, ওই যে হচ্ছে ফ্লাড সেন্টার। ঠিক কৃষ্ণচূড়া ফুল গাছ নাকি রাধাচূড়া, এটা একটা হবে। আর সামনে জাস্ট স্কুল। এই যে হচ্ছে গিয়ে সামনে থানা। এখানকার অটো হচ্ছে গিয়ে পুলিশের ভ্যান মতন। এই কারেন্ট সেটা ব্যাপার না, ভিডিওটা নিতে কষ্ট হচ্ছে আর কি। মটর আলু তরকারি, ঘুগনি আর সাথে রয়েছে আটার রুটি। বেশ খেলাম, আর এত খেলাম, একটু লঙ্কা দিও। হ্যাঁ, এতটাই খেলাম যে আর এত সুন্দর টেস্ট ছিল যে বেশি খেতে হলো। 4টে রুটি অলরেডি সাবার। আচ্ছা, আপনারা তো কালকেই মানে রাত্রিবেলার খাবারই 5টা রুটি খাচ্ছিলেন, তোমারও তাই? 7টা খেয়েছি। খেয়েছো, নেওয়ার সময় তো 5টা হিসাব করছিলে, তাহলে সকালবেলা তো লোক হালকা খাবার খায়। আমার ভুল হয়েছে, মাফ করে দেন। তাই তখন আপনার বিবেক কাজ, আপনার তখন বিবেকে কাজ করে নাই, আবেগে কাজ করছিল না। বুঝছি। কালকে রাত্রেই খাচ্ছিল এরা 5টা, তখন ভীষণ খিদে ছিল। আর এখন টিফিন করতে 6খানা রুটি মেরে দিচ্ছে। এর বিচার কে করবে? চলেন। যাচ্ছি। দোকানের নামটা, নাম তো কোথাও নেই, নাম তো কোথাও নেই। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা, সকালের খাবার শেষ করে কর্তব্যরত স্যারদের সাথে কথাবার্তা বলে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। যে অটোটা দেখলেন ওটা পুলিশ পেট্রোলিং অটো। সুন্দরবনের পুলিশ অটোরিকশা ব্যবহার করার কারণ এই অঞ্চলের সরু কাঁচা পাকা রাস্তা ও জলাভূমি দিয়ে গাড়ি চলাচল কঠিন। অটোরিকশা ছোট, সাশ্রয়ী এবং জ্বালানি দক্ষ, যা সহজে চলাচল ও পেট্রোলিংয়ের জন্য উপযুক্ত। স্থানীয় পরিবেশের সঙ্গেও সামঞ্জস্য। বাজারটা অসাধারণ বড়, অন্যান্য দ্বীপের তুলনায় খুব সুন্দর লাগছিল। আজকে খেলাম, খাবারটাও অসাধারণ ছিল, পয়সাও তেমন বেশি নয়। আপনারা জানেন আমরা রয়েছি এই মুহূর্তে ছোট মোল্লাখালী, কিন্তু আমরা একেবারে বর্ডার লাইনে এসে দাঁড়িয়ে রয়েছি। এর জাস্ট ওপারে কি দেখাচ্ছি আপনাদের, যে সামনে ঘাট দেখছেন, এখানেও একটা ঘাট রয়েছে, যদিও ঘাটটা যাইনি আমরা। ওই যে সামনের ঘাটটা, ওটা হচ্ছে আমতলী ঘাট। লোকজন খুব বেশি না হলেও মোটামুটি ভালোই লোক পার হয়।
পার হওয়ার কারণ, আমতলী থেকে আসার কারণ এই ছোটো মোল্লাখালীতে এত বড় বাজার, মোটামুটি সব কিছুই পাওয়া যায় এই বাজারে। আর আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, দাদা জোয়ার হচ্ছে, দাদা জোয়ার হচ্ছে, দেখেন মাছ কোথায় আসছে, দেখেন ইয়ার কিন্তু দেখেন, দেখেন মাছ কত, দেখেন কত মাছ, দেখেন আরে মাছ দেখেন কত মাছ, কত মাছ দেখেন, এ ভাই মাছ দেখো, চিংড়ি মাছ নাকি, ধরবো কি করে, ধরা যেত, আধা কিলো হয়ে যেত যদি চারিপাশে খোঁজা যেত। জোয়ারের জল ঢুকছে, মাছও দেখা যাচ্ছে, এই দেখো এই দেখো এই দেখো দেখো, ওই দেখেন মাছ শুধু এখানে না, দেখেন চারিদিকে কি মাছ এত, জোয়ারটা উঠুক দেখি কতদূর ওঠে, এই খই খুললো মাছ নাকি এটা বলে। তাহলে একটু দাঁড়াবো। হ্যাঁ যত জল বাড়ছে দেখতে পাচ্ছেন মাছ, এটা কি মাছের নাম বলতে পারবো না, তবে দেখেন আস্তে আস্তে মাছগুলো উপরে উঠে আসছে, ওই যে যদি দেখতে পারেন ওই যে উঠে উঠে আসছে, এগুলোকে মাছই বলে কিন্তু গুলে মাছ, তাই না? এই গুলে মাছ দিয়ে এই বাচ্চাটা এখন কাঁকড়া ধরতে যাবে, কাঁকড়া এখন আসবে, ওই যে বাচ্চাটা কাঁকড়া ধরতে যাচ্ছে, ওই যে দেখি কাঁকড়া কি পাই, কি বৃত্তান্ত দেখা যাবে। তোমার বাড়ি কোথায়? স্কুলে পড়ো? কোন ক্লাসে? 4-এ? নাম কি তোমার? নাম? অর্ণব, মানে সঞ্জিত কি টাইটেল? আচ্ছা, তোমার নাম কি সোনা? তোমার? সন্দীপ দাস আর মণ্ডল, আমরা সব গন্ডগোল। চলো, গুলে মাছ তো হলো, এবার হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছি মুরগির নাড়ি নিয়ে এসছে, ওই নাড়ি কাঁকড়া ধরার জন্য ব্যবহার করা হবে। আচ্ছা মাছও ওঠে ভাই এতে? এই তোমার কাঁকড়া কত বড় বড় হয়? বিক্রি করো? তাহলে এমনি কাঁকড়া, ওই কাঁকড়াগুলো কিলো কিরকম হয় জানো? কাঁকড়া যেগুলো ওঠে সেগুলো কি 1 কিলোর দাম কত হয় জানো? হ্যাঁ, কত হয় কিলো? 100 গ্রামের দাম 50 টাকা? বাবা ভালো, দেখি আমাদের সামনে কাঁকড়া ধরে কিনা। কি চলে গেল? উঠছিল তো কি এই তো ঘুরে বেড়াচ্ছি, তুমি কি করো? বাহ 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 বাহ, খুব সুন্দর, ঠান্ডা কম তো। একটা বোতল ফুটো করে আর একটা বোতলের মানে অংশ কেটে ঢুকিয়ে রাখা হচ্ছে, বড় বোতলের ভেতরে আটা দিয়ে রাখা চার হিসাবে, আর ওই ছোট মুখটা দিয়ে পার্শে মাছ ঢোকে আর বেরোতে পারে না, ওটা একটা মাছ ধরার ট্র্যাপ, বোঝা গেল? হ্যাঁ, আসলটা চলে গেছে। এই কোথায় বাড়ি? সাইকেল চালাতে ভালো লাগছে বৃষ্টিতে? কিসে পড়ো? 4? একটা ওই দিকের তো এসে একটা দাও তো, একটা ভিডিও করি তোমারে।
বৃষ্টি কিন্তু এখন কম হয়ে গেছে, সবাইয়ের সাথে কাছ থেকে বিদায় নিয়ে এখন বেরোচ্ছি। কোথায় যাবে মাল? চৌমাথা বাজার। আচ্ছা চলো আমরাও আসি। আমরা কুমির মারতে যাই, চলো। কুমির মারা যাবো না? চলো সাইকেল নিয়ে এবার বেরোবো আমরা, বেরিয়ে যাই। আরে আমার সাইকেলে তো ক্যামেরা লাগানো তো মনেই ছিল না। আমরা ভাত খেতে গণেশ কাকার দোকানে ঢুকলাম, গণেশ সাহা হোটেল গণেশ সাহা। এই যে মেনু কার্ডটা এই যে সামনে, রবি শস্যের জন্য ইন্দোফিলের ধানের, এই যে বিভিন্ন মেনু কার্ডের দেখছেন। মেনু কার্ডের কোনটা আপনার পছন্দ হয়েছে অবশ্যই জানাবেন। ওইটা দাদা কোনটা খাবেন? দাদা কোনটা খাবেন? আমার এই 133 টাকা পার গ্রাম, এই এপার এপার এটা দিলেই হবে। তুমি? আমি ওই যে আচ্ছা 80 ml পারে করে। এই মুহূর্তে যখন আমি ভিডিওটা বানাচ্ছি সেই জায়গার অনুযায়ী এই জায়গায় ভাতের হোটেল এখন একটাই, আর এই কাকার নাম হচ্ছে গণেশ সাহা। খাবার দাবার খুব সুন্দর হয়। ছোটো মোল্লাখালীতে যদি কখনো আসেন তো গণেশ কাকার হাতের খাবার অবশ্যই খাবেন। কাকা আসছি, ভালো থাকবেন। আচ্ছা হ্যাঁ রাজমোহন মণ্ডল হ্যাঁ। তো এখন সে খুব শিকারী ছিল। তো রাজমোহন মণ্ডল আমার ঠাকুর দাদা, 3টে ছেলে সুধীর আর প্রসাদ আর যোগেন্দ্র হলো আমার বাবা। এখন শঙ্কল উড়ে যায়, বলে কেমন শিকারি তুমি? আমার ঠাকুর দাদাকে বলছে প্রশাসনে, তো বলে রাখছে কেমন শিকারি তুমি, তো একটু সময় আছে তো একটু গল্প করি। ওই শঙ্কল আগে খুব শঙ্কল দেখা যায়। শঙ্কল বলতে? শঙ্কল একটা পাখি, হাঁটু সমান সে পাখি খুব বড়। এখন এই শঙ্কল উড়ে যাচ্ছে, তুমি যদি মারতে পারো তোমাকে এই গাতা বন্দুকটা দান করা হবে। আচ্ছা ঠিক আছে। তা আমার ঠাকুর দাদা এমন শিকারী ছিল, সেই শঙ্কল ফেলে না পায়ের কাছে গুলি করে। তা বন্ধু বললো আমার ঠাকুর দাদাকে, আর বললো হ্যাঁ আমি শিকারী মানা। ওই একটা কালিন্দ্রী মোষ বাঘটাকে সব খুব মেরেছে। কুমির মারি তখন কোনো বাড়ি টাড়ি কম ছিল, জঙ্গল টঙ্গল খুব বেশি ছিল এরকম। তো এখন আমার ঠাকুর দাদা সবসময় বন্দুক ঘাড়ে থাকে। প্রশ্নটা ভালো করেছো, মেন ঘটনাটা নাতির মতিতে শোনো। এখন খালে যায় জাল বাকে আমার ঠাকুর দাদা, আমাদের মাঝখানতে খাল আছে কুমির। এখন সেসব খাল, এখন খাল বলে, তখন ছিল ছোট নদী বললেও চলে। এখন মুড়ো পা দিয়েছে ঠাকুরদা, মুড়ো ভেবে ওই পা দিয়েছে ওই কুমিরির মাথার উপরে। এখন কুমির হা করে, কুমিরির উপরে পা যদি আমি দেই তা সে ক্ষিদার্ত জিনিস আমাদের ছাড়বে? কুমির হা করে ঠাকুর দাদার হাঁটুর মালা তো গিলে ফেলে, মানে আখ ছোলা দিলে ঠাকুরদা সে রাত তখন একটা। আমার ঠাকুরদা বলে যে এত কিছু স্বীকার করলাম, আমার শালা কুমির তুই আমার গুলে ফেললি, তো আমি তো আর বাঁচবো না। কুমির মানে সাংঘাতিক জিনিস। সেই কুমিরির গালে যখন নলা চালিয়ে যে গুলি করলো, কুমির তখন হা করে আমার ঠাকুর দাদাকে ছেড়ে দিল। আমার ঠাকুর দাদা 1 বছর ভুগেছে। কুমিরের দাঁত তো ইত্যাদুক না, খুব মর্মান্তিক ঘটনা। আমার ঠাকুর দাদা বেঁচে গেল, সেখান থেকে ওই কুমির মারি নাম হয়। তার আগে অন্য কোনো নাম ছিল না, ওই কুমির মারি নাম। ওর ভিতরে অনেক আছে, ভুললে পাড়া, হেন তেন ভুললে পাড়া, অফিস পাড়া, মানে অনেক কিছু আমার মাথায় আসছে না ওগুলো। কিন্তু পরে এই জায়গাটার নাম কুমির মারি, আদি নামটা আমার ঠাকুর দাদাকে নাম করতে। তো অনেক বছর আগের ঘটনা। হ্যাঁ অনেক বছর, আমরা তো এখন হয়নি। আচ্ছা জানি তাহলে হয়নি তে কথা। এর মধ্যে তো আমরা কি এক মার পেটের থেকে হয়েছে, মার থেকে হতে হতে গল্প তো বেঁচে থাকে না, সেই গল্প আমরা বেঁচে আছে শুনি। এখন কি দিন আমাদের এসেছে জানো পাগল, আমরা এখন মুরগি পাচ্ছি। কথাটা মুরগি আমার ব্যাগ আছে, মুরগি আমার ব্যাগ আছে, মুরগি পাচ্ছি, মুরগি পাচ্ছে না, এরকম আছে। যাই হোক এটা বলছি। ঠাকুরদার নাম কি আগে শুনিনি? ঠাকুরদার নাম রাজমোহন মণ্ডল। আর আপনার নাম? আমার নাম তপতি মণ্ডল। আচ্ছা এবার বলেন। আগের দাঁত আছে, বিশ্বাস যদি না হয় এখন আছে। হরিণীর শিং আছে, বেশ ডালপালা আমরা দেখি,
ওই যে বাঘগুলো যখন লাফিয়ে পড়ে না, হ্যাঁ ওই ওরা ওদের ধরতে পারে না, শিঙির জন্য ওরা ধরা পায়। গাছে যখন বেঁধে যায়, হ্যাঁ এটা বইতে পড়েছি। এই হরিণের আমরা যে মনে করি বাবা আমরা খুব বড় হয়েছে, আমরা বড় বড় বিয়ে, কিন্তু না বাবা, আমরা কিন্তু বাঘের উপরে বাঘ আছে। অবশ্যই আমরা কত বড় কত নাম, কিন্তু শেষকালে দেখা যাচ্ছে যে অনেক ছেলেরা বাবা মাকে মানছে, আচ্ছা অবশ্যই মানছে না। কেন না? আমরা বড় গ্রাজুয়েট হয়েছি, হ্যাঁ এরকম। এই যে সুন্দরবনের বাঘগুলো আমাদের খেয়ে আমরা বড় হয়েছি, তো আমরা যাই তার মুখে। বাঁচছে অনেকে যারা বেশ সিংহাসনের মতো বুদ্ধি, তারাই দুই একজন বাঘের সাথে লড়াই করে বেঁচেছে। তাহলে সে কেমন পুরুষ? বাঘ একটা বারা যদি পিছনে ফেরে না, সে তা ঘাড়ে একদম ধরবে, লাফতে পারে না, বাঘ ঘাড়ে করে। বাঘ কিন্তু আগে ঘাড়ে। বাঘের নিয়ম হচ্ছে, যেটা আমি যতদূর জানি, বাঘের নিয়ম হচ্ছে কি, যদি বাঘ এক পা পিছনে ফিরেছে, এক পা পিছনে গেছে মানে বাঘ আপনার উপরে ঝাঁপাবেই। তাহলে ছোট মোল্লাখালী থেকে আমরা বেরিয়ে পড়লাম আর যাচ্ছি কুমির মারতে। যদি না ফিরি চলো গিয়ে কুমির মারি। শেষ তো আমাদের হতে হবে। আপনি কি ভাবছেন কতদিন বাঁচবেন? উপরওয়ালা সেট করে রেখেছে তাই। কিন্তু বিশ্বাস করবেন না, যে লেখা আছে দেখে নেন, ওই যে দেখেন লেখা আছে। যদি কেউ বিশ্বাস না করে খুঁজে পাবে না তো। তো কুমির মারি এই যে। আর আমরা এখন কোথায় ঢুকবো দাদা? হেমনগর। আজকেই পার করবেন নাকি? বললেন এখানে থাকবেন, এখানে থাকার কথা না তো। বৃষ্টি তো পড়ছে কুমিরমারিতে। আর কুমিরমারিতে এত গরু এলো কোথা থেকে? হ্যাঁ ওই কথা বললে পিটবে না। ও কাকিমা, বৃষ্টি পড়ে তো কোথাও যান, গিয়ে বসেন। বাবা এই যে নিয়ে রাস্তা আটকে রয়েছে। যে ড্রাইভার ছিল, মানে পাইলট ছিল, সে তার বুদ্ধিমত্তার খাতিরে মানে সে প্লেনটারে বাঁচিয়ে হচ্ছে। আর দেখেন এর জন্য দায়ী আমরা প্রচুর। আমরা যা অত্যাচার করছি প্রকৃতির সাথে, দেখেন এত বড় একটা করোনা দিয়ে গেল। করোনা দেওয়ার আগে কিন্তু সংকেত দিয়েছিল, অ্যামাজন নদীটারে জঙ্গলটারে আগুন ধরা দিল, তারপরে এই হলো। যদি আমরা এখনো ঠিকঠাক না হই সেরকম চলতে থাকবে। তাই আমাদের সবসময় এই যে প্লাস্টিক, আমরা কেন এত ভুগছি দেখেন। প্লাস্টিক এত পরিমাণে আমরা ব্যবহার করছি এবং এত পরিমাণে ফেলাচ্ছি উল্টোপাল্টাভাবে, জলের যে নিকাশি ব্যবস্থা নষ্ট করে ফেলছে। সাথে সাথে আপনার কি হচ্ছে, যদি কখনো আপনি পাহাড়ি অঞ্চলে যান, যেরকম আমি কদিন আগে নেপাল ঘুরে এলাম, ওখানে এভারেস্ট, মাউন্ট এভারেস্টের কথা বলছি, তারপরে অন্নপূর্ণা বেস ক্যাম্পের কথা বলছি, অন্নপূর্ণা ইসের কথা বলছি, বিভিন্ন জায়গায় ওখানে বরফ তো ঢেকে গেছে সারাক্ষণ। আস্তে আস্তে আমাদের এই ক্রিয়াকলাপের কারণে দেখেন ওখানে বরফ আস্তে কম হয়ে যাচ্ছে, বরফ গলে যাচ্ছে। আর হচ্ছে কি আপনার কালো পড়ে যাচ্ছে এই মাউন্টেনগুলো, এগুলো ক্ষতি। যদি পুরো গলতে থাকে সব জলের তলায় চলে যাবে, কলকাতা সব জলের তলায় চলে যাবে। আমরা অন্যায় করছি। তো ভগবান বারে বারে বোঝানোর চেষ্টা করছে যে এরকম না, তোরা একটু তোদের মানে ভালোভাবে চল। আমরা চলছি না, উল্টোপাল্টা পড়ে যাচ্ছে। দেখেন অন্যায় কত হচ্ছে। এই যে আমটা, যা আমলা দিয়ে ক্ষমা করবেন আমাদের, আমটা কিন্তু ডাইরেক্ট পাকেনি, এটা কার্বাইড দেওয়া হচ্ছে। দরকার ছিল কার্বাইডের। এই যে পটল খাচ্ছেন, ঝিঙে খাচ্ছেন, এ খাচ্ছেন, ও খাচ্ছেন, তাজা তুলে নিয়ে এসে সঙ্গে সঙ্গে তুতের জলের ভিতরে মেশাচ্ছে যে কদিন টাটকা থাকবে। স্যারের জল খাচ্ছে, আমাদের একটা স্যার জল দিয়েছে কিনলে, আমরা কিনতেই এসেছিলাম কিন্তু স্যার দিয়ে দিয়েছে। নদীর নাম কি? নদীর নাম জল কিনে নিল।
কষ্ট করেন না প্রচুর। হ্যাঁ, বলছিল যে বাইকগুলো কষ্ট কম, এগুলো কষ্ট হয় না। দাদা বন্ধুগণ, আমরা 3 বোতল জল নিয়ে এসেছি, আমরা পেরেছি। একটা হচ্ছে রায়মঙ্গল নদী, আর একটা নদীর নাম আমি বলতে পারবো না। দুটো নদীর এটা মিলিত স্থান, দুটো নদীর মিলিত স্থানকে তো মোহনা বলা যায় না। আমরা যে এতদিন ধরে ঘুরছি তার ভিতরে সব থেকে চওড়া এবং দূরের রূপযাত্রা হচ্ছে। ঢেউ দিচ্ছে, ভালো ঢেউ দিচ্ছে, ভালো ঢেউ দিচ্ছে। এবং এই 5 দিনের ভিতরে আমাদের প্রথম কোনো নদীতে আমরা এত সুন্দরভাবে যাচ্ছি এবং এত দূরত্ব। আমরা হচ্ছি হেমনগর, আমরা নদীর মাঝপথে চলে এসেছি। অ্যাকচুয়ালি 3টে নদী বেরোচ্ছে। আমরা হেমনগর ঘাটে চলে এসেছি, এখন কালীতলার দিকে যাব। অ্যাকচুয়ালি এই আমাদের এই 5 দিনের সফরে প্রথম কোনো নদী পার হলাম যে এত দূরত্ব, এত ভয়ানক তো এর থেকেও আছে। যাই হোক, কোথাও 3 টাকা ভাড়া ছিল, কোথাও 4 টাকা ভাড়া ছিল, কোথাও 5 টাকা, কোথাও 6 টাকা, এখানে 15 টাকা করে হওয়াটাই স্বাভাবিক। কারণ কি এতটা দূরত্ব যে একটু ঢেউ ছিল। তো বর্ষাকালে কি হতে পারে, এই জায়গার স্থানীয় মানুষদের মানে বুকের পাটা অনেক বড়। চলেন, ওরকমই অনেকটা দূর। তোমরা কি করছো গো? মাছ ধরছো? ও ভাই, তোমরা কি মাছ ধরছো? কি করছো? মাছ ধরছো? ইয়েস, বাহ 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 বাহ, পেট, আচ্ছা শালুক, আচ্ছা খুব ভালো। বাবা, ইনি দেখি ক্যাম্পা খাচ্ছে। ক্যাম্পা না কোলা, কোনটা খাচ্ছ? বাহ, সুন্দর তো। আসবে বুঝলে, বৃষ্টি আবার আসবে। এটা একটা স্কুল, পুরো সোলার প্রজেক্ট লাগিয়ে দিয়েছে দেখো উপরে। আমরা খেতে বসেছি। প্রথমে ডিমের তরকারি খাওয়া গেছে, তখন একটু খিদে জোর ছিল বলে বানানো, মানে ভিডিও নিয়ে এখন মাংস দিয়ে খাচ্ছি। এই যে আমাদের মহারাজ, মহারাজের বাবা, মহারাজের মা, আর এই যে আমাদের বড় মহারাজ খেতে বসেছি। মহারাজের আশ্রমে আছি, মহারাজের আশ্রমে আছি, তাদের সান্নিধ্যে এখন খাবার দাবার খাবো। মানে খাওয়া হয়ে গেছে অলরেডি, শেষ পথে মনে পড়েছে, ভিডিও তো নিলাম না।